ইউনিভার্সিটির যে কনটেক্সট সেখানে মোহাম্মদ সেলিম ফিট হয় না। যেরকমভাবে রাজ্য রাজনীতিতে মোহাম্মদ সেলিম ফিট হচ্ছেন না, নিজেদের ইডিওলজি ভুলে গেছে, যে কমরেডদের ইডিওলজিটা কি সেটা সিপিএম দলের সমস্ত নেতারা ভুলে গেছে, যার কারণে প্রতিকূল দল ছাড়তে বাধ্য হয়েছে। নওশাদদা, আজকে আপনি যখন বক্তৃতা রাখছিলেন সেই সময় মোহাম্মদ সেলিম আসেন এবং মোহাম্মদ সেলিম যখন অডিটোরিয়ামে আসেন তখন দেখা যায় ছাত্রদের একাংশ হল থেকে বেরিয়ে যায় এবং পরবর্তীকালে তারা প্রতিবাদ জানান যে মোহাম্মদ সেলিম এখানে ঝামেলা করতে এসছে এবং ঘোলা জলে মাছ ধরতে এসছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়ে আমার জানকারি নাই, কারণ আমরা যারা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন জেনারেল স্টুডেন্ট তারা, আমি জিজ্ঞাসা করেছিলাম কারা কারা থাকবে, তখন তো মোহাম্মদ সেলিম সাহেবের নামও ছিল এবং এখানে তৃণমূলের শাসক দলের এমপিদেরও নাম ছিল, রাজ্যসভা এমপি, বিধায়ক সাহেব, মুখ্যমন্ত্রীর মাইনরিটিদের যিনি চিফ অ্যাডভাইজারিতে আছেন তেনার নাম ছিল। এর থেকে বেশি কিছু আমি জানি না। আমি তারপরে যখন কিছু ছেলে বারোচ্ছিলাম দেখেছি, কে বললো যে কি ওদের আলিয়া আপনার নিউটাউন ক্যাম্পাসে যে বাসটি আছে সেই বাস ছাড়ার সময় হয়ে যাচ্ছে। কিন্তু অনেকেই বলছেন যে ভোটের সময় একেবারে ঘোলা জলে মাছ ধরতে এসছে। কে কার মতোভাবে বলছে সেই বিতর্কে জন্ম আমাদের উচিত হবে। একটা এত সুন্দর একটা বার্তা গিয়েছে যে এই জায়গা থেকে দেখুন, টিএমসিপি ছাত্র নেতা ছিল আজকে বক্তা হিসাবে, আমি ছিলাম আইএসএফ থেকে, সিভিল সোসাইটি থেকে অনেকে ছিল। এটা পজিটিভ বার্তা, আলিয়া নিয়ে একটা পজিটিভ বার্তা যখন যাচ্ছে সেটাতে নিয়ে ঘাটাঘাটি করা আমার মনে হয় অনুচিত হবে। আলিয়া ইউনিভার্সিটির যে কনটেক্সট সেখানে মোহাম্মদ সেলিম ফিট হয় না। যেরকমভাবে রাজ্য রাজনীতিতে মোহাম্মদ সেলিম ফিট হচ্ছেন না, নিজেদের ইডিওলজি ভুলে গেছে, যে কমরেডদের ইডিওলজিটা কি সেটা সিপিএম দলের সমস্ত নেতারা ভুলে গেছে, যার কারণে প্রতিকূল দল ছাড়তে বাধ্য হয়েছে। তো সিপিএম দল নিজেরাই নিজেদের আইডিওলজি থেকে বেরিয়ে গেছে, তারা আজকে কমিউনাল রাজনীতি করতে ব্যস্ত হয়ে গেছে এবং আলিয়া বিশ্ববিদ্যালয় একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে আজকে। সেখানে মোহাম্মদ সেলিমের মতো ব্যক্তি এসে এখানে ঘোলা জলে মাছ ধরতে চাইবে, সেটা আলিয়া সাধারণ ছাত্রছাত্রীরা কেউ তো মেনে নেবে না। যার আপনারা আজকে একটা দৃষ্টান্ত দেখালেন যে আলিয়া বিশ্ববিদ্যালয় তার ঐতিহ্য, তার গরিমাকে সে কিভাবে রক্ষা করতে পারে। যার কারণে সাধারণ ছাত্রছাত্রীরা মোহাম্মদ সেলিমকে বয়কট করছে এবং আগামী দিনেও বয়কট করবে। আপনারাই তো ডেকেছিলেন ওনাকে, ইনভাইট? আমরা কেউ ডাকিনি। যদি কেউ ডেকে থাকে ভুল করে, সে এখানে কোনো রকম ভাবে কেউ জানে না যে ওনাকে কে বা কে কারা ডেকে। মোহাম্মদ সেলিম এখন বক্তৃতা দিচ্ছেন, এখন কি আপনারা কি করবেন? দেখুন, আমরা তো আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তো আমরা সংস্কৃতিটা বুঝি। আমাদের কাছে একটা কালচার আছে যে গেস্ট অতিথি যারা আসে অতিথিদের আমরা সম্মানটুকু করি, কিন্তু অতিথিরও ভাবা উচিত যে এখান থেকে সম্মান নিয়ে কিভাবে বেরোতে হবে, কতটুকু কথা বলতে হবে আর কি করতে হবে সেটা অতিথির কিন্তু ভাবা উচিত। এবার প্রতিবাদ জানাচ্ছেন আপনারা উনি এখানে আসা, কারণ আমরা এই জন্য প্রতিবাদ জানাচ্ছি যে প্রকৃত অর্থে ওনারা কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয় ডেভেলপ করতে পারেননি। তো আজকের ডেটে এসে এখানে কমিউনাল রাজনীতি করবেন, ধর্মীয় রাজনীতি করবে সিপিএম, সেটা ওনাদের নিজেদের ইডিওলজি থেকে বেরিয়ে গিয়ে এখানে ঘোলা জলে মাছ ধরার জন্য। সামনে ভোট আছে, তাই এই আলিয়া বিশ্ববিদ্যালয়কে একটা আন্দোলনের জায়গা তৈরি করার জন্য, ছাত্রছাত্রীদের উস্কানোর জন্য এই কাজটা করছে, যার কারণে আমরা সাধারণ ছাত্রছাত্রীর প্রতিবাদ জানাই। আমার নাম মীর সিদ্দিক, আলিয়া বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার এবং রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সেক্রেটারি। দিচ্ছি না, আলিয়া বিশ্ববিদ্যালয়ে উনি ফিট হন না। আলিয়া বিশ্ববিদ্যালয়ের কালচারে সিপিএম নামক কোনো জিনিস ফিট হয় না। এখানে কোনো কমিউনাল রাজনীতি হয় না। এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেটা আজকে আপনারা দেখে নিয়েছে। আজকে আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী যে স্টেজ শেয়ার করেছেন, আমরাও কিন্তু স্টেজ শেয়ার করেছি। কেন? বিকজ অফ আলিয়া ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট। কারণ নওশাদ সিদ্দিকী আলিয়ার প্রাক্তনী, তো সেই হিসেবে আমরা ওকে যথাযথ সম্মান জানিয়েছি। কিন্তু মোহাম্মদ সেলিম এখানে এসে ঘোলা জলে মাছ ধরবে, সেটা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী দেখলেন, সবাই বেরিয়ে গেল। তো যেখানে পাত্তা পাই না সেখানে এত যেচে ঢোকার কোনো কারণ হয় না। এখানে মোহাম্মদ সেলিম এসে যে নোংরা রাজনীতিটা আলিয়াতে করছে, এটা কিন্তু আমরা হতে দেব না এবং শক্ত হাতে এটা আমরা কিন্তু দমন করব। ডেমনস্ট্রেশন করতে পারি, আমরা শান্তিপূর্ণ পদক্ষেপ নেব। কারণ আলিয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার এটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে সবাইকে নিয়ে চলতে হবে। আমরা জানি আলিয়ার কালচার এবং আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমরা আন্দোলন